নমস্কার, ইউনিক সহজ রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে একটা ইউনিক রেসিপি রান্না করব। আমি আশা করি এই ভিডিওটা আপনারা পুরো দেখবেন। শীতকালের চিকেন ভুনা খিচুড়ির রেসিপিটা একটু অন্যরকম খেতে লাগে। চিকেন খিচুড়ি আর হাড় কাঁপানো শীত যেন একটা অন্যরকম অনুভূতি। আর সাথে থাকবে স্পেশাল একটা রায়তা। তো চলুন দেখা যাক কি এই স্পেশাল চিকেন ভুনা খিচুড়ি আর রায়তার রেসিপি। চিকেন ভুনা খিচুড়ি রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি 1 কিলো চিকেন। এর মধ্যে কলিজা আছে, গলা, তারপর আছে হাড়ের মাংস, ভিলা। এসব দিয়ে রান্না করলে খিচুড়িটা খেতে অনেক স্বাদ লাগে। দিয়ে দেবো 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো মেখে। এখানে আমি লবণ দিই না, লবণটা আমি পরে দেবো। লবণ দিলে জলটা বের হবে, এই জন্য আমি লবণ দিই না। একটা বাটিতে 2 কাপ গোবিন্দভোগ চাল, 2 কাপ বলতে এটা 1 কাপ 300 গ্রাম, 2 কাপ 600 গ্রাম চাল ভালো করে কষলিয়ে ভিজিয়ে রাখবো আধ ঘন্টার জন্য। এদিকে একটা প্যানে চুলা জ্বালিয়ে তার মধ্যে দিয়ে দেব 150 গ্রাম মুগ ডাল, 150 গ্রাম মসুর ডাল। হালকা করে নেড়ে চেড়ে, হালকা করে লাল করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ভেজে ভিজিয়ে রাখবো একটা বাটিতে জল দিয়ে। এবার আমি যে পাত্রে খিচুড়ি রান্না করব ওই পাত্রে 1 বাটি তেল দিয়ে 200 গ্রাম পেঁয়াজ বেরেস্তা করে তুলে নেব। বেরেস্তা দিলে খিচুড়িটা খেতে অনেক স্বাদ লাগে। বেরেস্তাটা আমি রান্না করার সময়ই দিয়ে দেব। ওই বেরেস্তার তেলের মধ্যে আমি কিছুটা সরষের তেল দিয়ে, ধরুন 50 গ্রামের মতো সরষের তেল দেব। দিয়ে আমি চিকেনটা, ওই ম্যারিনেট করা চিকেন দিয়ে একদম ভালো করে ভেজে নেব। তেল ছাড়া আমি ম্যারিনেট করেছি, তেল দিলে যে জল বের হবে সেই জন্য আমি তেলটা দিই না। এইভাবেই ভেজে নেব। দেখেন তারপরে জল বেরিয়ে গেছে। ভেজে আমি তুলে নেব। তুলে নেওয়ার পরে আমি আর অল্প সর্ষের তেল দিয়ে তার মধ্যে তেজপাতা দিয়ে দেব। তেজপাতা দিয়ে ভালো করে একটু কষিয়ে তারপর আমি দিয়ে দেব চাল, ভিজিয়ে রাখা চাল। ডালও দিয়ে দিচ্ছি সাথে, দিয়ে এবার এটাকে ভেজে নেব। ওই তেলের মধ্যেই চাল ডাল একসাথে ভেজে নেব। 10-15 মিনিট ভেজে আমি পেঁয়াজটা দিতে ভুলে গেছি, অল্প পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা এখানে একটু নেড়ে চেড়ে একটু লাল হালকা করে ভাজা হলে তারপর দিয়ে দেব আদা রসুনের পেস্ট, আবার আদা বাটা, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আধা চা চামচ করে দিয়েছি চালের সাথে। এটা ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দেব ভেজে রাখা চিকেন। চিকেন দিয়ে ভালো করে নেড়ে দেব। এই খিচুড়িটা খেতে অনেক সুস্বাদু হয়, শীতে তো খুবই ভালো লাগে খেতে। দিয়ে দেব গরম মশলা গুঁড়ো 1 টেবিল চামচ, 8-10টা কাঁচা লঙ্কা। ভালো করে নেড়ে চেড়ে মিডিয়াম আছে রান্না করব। এবার দিয়ে দেব 750 ml জল। 750 ml জল দেব 600 গ্রাম চালের মধ্যে, ডাল চাল সব মিলিয়ে। এবার দিয়ে দেব 3 টেবিল চামচ গুঁড়ো দুধ গরম জলে মিশিয়ে খিচুড়িতে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ চিনি। দিয়ে দেব ভেজে রাখা বেরেস্তা। বেরেস্তা দিয়ে দেব 2 টেবিল চামচ বা 50 গ্রাম আমের আচার। আমের আচার দিয়ে ভালো করে নেড়ে দেব। নেড়ে দিয়ে মিডিয়াম আছে ভালো করে নেড়ে রান্না করব। দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। ঘি দিয়ে আবারও ভালো করে নেড়ে একদম মিডিয়াম আছে, লো এবং মিডিয়াম আছে 10 মিনিট আমি রান্না করব। 10 মিনিট পর এভাবে ঝুরঝুরা হয়ে গেছে, দেখেন কত সুন্দর খেতে, খুব ভালো লাগবে এই খিচুড়ি। এবার আমি পরিবেশন করব। একদম ঝুরঝুরা হয়েছে, দেখেন পরিবেশন করব। দিয়ে দেব উপরে ধনে পাতা। শীতকালে খেতে এত ভালো লাগে এই খিচুড়ি। আমি তো প্রায়ই শীতকালে খিচুড়ি রান্না করি। এবার
আমি রায়তা বানানোর জন্য একটা ব্লেন্ডারে ধনে পাতা, পুদিনা পাতা, 2-3টা কাঁচা লঙ্কা কেটে দেব, দিয়ে দেব বিট নুন 1 চা চামচ, 1 চা চামচ চিনি, 50 গ্রামের মতো দই দিয়ে ব্লেন্ড করে নেব। এবার এই মিশ্রণটিতে দিয়ে দেব জলজিরা পাউডার। একটা বাটিতে একটা শসা গ্রেট করে নেব, তার মধ্যে ব্লেন্ড করা মিশ্রণটি মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেব 3টা কমলার কোয়া, কাঁচি দিয়ে কেটে দেব। মিশ্রণটা দেখতে খুবই সুন্দর লাগবে। এবার দিয়ে দেব বেদানা। বেদানা দিয়ে রেসিপিটা শেষ করলাম। এবার আমি পরিবেশন করব। এই খিচুড়িটা শীতকালে এত খেতে ভালো লাগে, প্রায়ই তো আমি সবসময় রান্না করি। শীত আসলে আমি এই খিচুড়িটা 3-4 বার করে সপ্তাহে রান্না করি। এবার আমরা খেয়ে দেখবো একসাথে কেমন লাগে। সবাই খাচ্ছি একসাথে, আপনারাও এটা ট্রাই করতে পারেন। একদম ফাটাফাটি হয়েছে। চিকেন বুনা খিচুড়ি রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।